গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে কিন্তু রাইট 11টা। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা আমার সমস্ত বাসি কাজ শেষ এবং আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। এখন খাবো সকালের জলখাবার, আর বসিয়েছি হচ্ছে চা। চলুন আপনাদের সাথে দেখাচ্ছি কি কাজ করলাম। তার আগে বলি, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আজ হচ্ছে আমার বড় মেয়ের একারই পরীক্ষা, ছোটো মেয়ের আজকে পরীক্ষা নেই। ওদের সোমবারে ছোটো মেয়ের বাংলা পরীক্ষা, যার জন্য আজকে ছুটি। কিন্তু ওদের শনিবার করেও এবার পরীক্ষা দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো চলুন। আর এই যে বন্ধুরা, গোপালদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পরিপাটি করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে আমার মহাদেব, এই দেখুন, সব ঠাকুরদেরকে আজকে গাছের ফুল দিয়েছি, সব পুজো টুজো। বন্ধুরা, এই যে চাটা বসিয়ে দিয়েছি, মানে দুধটা ভালো করে গরম হয়ে নিক, তারপরে দেব হচ্ছে চা, ঠিক আছে। এই যে ভালোই গরম হয়ে গেছে, বেশ। এবারটা চাটা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। ওইদিকে আমার হাজব্যান্ডকে লুচিটা দিয়ে নিই। আর এই তো বন্ধু, সকালের জলখাবার বের করে নিচ্ছি, লুচি আর ঘুগনি। হ্যাঁ, আর যে আমি প্রায় দিন দেখেছি নিরামিষের পর দিন না আমার একটু লুচি ঘুগনি খেতে ইচ্ছা করে, তবে বেশি না বন্ধুরা, হয়তো 3টে লুচি খাই। আর এই লুচির সাইজটা না অন্য দোকান থেকেও অনেকটা ছোট। তা যাই হোক, বেশ ভালো লাগে এই ঘুগনিটা, বেশ আমার কাছে। তার জন্য এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর সাথে মেখে নেব হচ্ছে আপনার স্যালাড। তো এই টমেটোটা না একটু বেশি মোটা করে আমার কাটা হয়ে যাচ্ছে। আমার না একটা ছুরি কিনতে হবে, ছুরিটাতে না অনেকটা ধার কমে গেছে। দেখি আমি ফ্লিপকার্টে অর্ডার দিতে হবে আমাকে। তো চলুন, স্যালাডটা মেখে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, এক মুহূর্ত সময় নেই। দেখুন আমার জামা টামা সব ভেজা। আমি কিন্তু পরিষ্কার জামা প্যান্ট পরে এই নাইটিটা পরেই কিন্তু পুজো দিয়েছিলাম, ঠিক আছে। আর এই নাইটিটা পরেই আমি ঘর মুছছি। কী হয়েছে শুনুন, ছোটো মেয়ের তো আজ পরীক্ষা ছিল না, বড় মেয়ে শুধু একা ছিল। ও বলছে, মা আমি তো চুল কাটাতে যাবো। তার বলছি, হ্যাঁ, চুল কাটাতে নিয়ে যাব। তারপরে হঠাৎ করে মনে হলো কি, আজ তো শনিবার, খুব একটা বেশি রান্নাবান্না নেই, আর রান্নাবান্না বেশ কয়েকটা কড়াই আছে। তো যাই, মেয়েকে নিয়ে একটুখানি একবারে চুলটা কাটিয়ে নিয়ে একবারে চলে আসি। মানে কাটাতে বলতে একটু সাইজ করতে হবে, ঠিক আছে। আর এই দেখুন, বারান্দাটাও একে একে মুছে নিচ্ছি, সব পুরো একদম দোতলাটাই মুছে নিয়েছি, সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে তাড়াহুড়ো করে। আর সকালবেলা তো এমনিই তো নিচের উঠোন টোঠন ঝাড় দিই, সে তো আমার প্রতিদিন। তাই ভাবলাম যে মেয়ের চুলটা কাটিয়েই নিয়ে আসা যাক, দেরি করলে ওই দেরিই হয়ে যাবে। তা সামনে একটা জায়গায় যাওয়ার কথা আছে বন্ধুরা, সেটা সারপ্রাইজ থাক, আপনাদেরকে যখন যাব তার আগেই বলে দেবো, ঠিক আছে। একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, মেয়েদের পরীক্ষাটা শেষ হলে তারপরে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেগুলো আপনাদের সাথে আমি একে একে শেয়ার করব। তো সামনে অনেক ভালো ভালো ভিডিও আসছে, আমার চ্যানেলে চোখ রাখবেন, এইটুকুই আপনাদেরকে বলবো। এই দেখুন, তাড়াহুড়ো করে চলে যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে আসতে। তার আগে আজ যেহেতু শনিবার, আর আমি প্রত্যেক শনিবারে চেষ্টা করি মন্দিরে যাওয়া, ঠিক আছে। এই যে মিষ্টি নিয়ে ভগবানের কাছে দেয়া, ভগবানের নামেই আমি পুজোটা দিয়ে দিই। তো হচ্ছে এই যে চলে এসছি, এবার মন্দিরে যাব, যে প্রসাদটা কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দেবো। আর সেই সময় শুরু হয়েছে পূজা, তাই একটু দাঁড়িয়ে নিলাম, মানে একটুখানি দাঁড়িয়ে নমস্কার করলাম, করে তারপরে এই যে মোটরসাইকেলে উঠে পড়েছি। এবার যাচ্ছি কিন্তু মেয়ের চুল কাটাতে, ঠিক আছে, চলে যাচ্ছি। কি বলুন তো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে আমি বলেছি তুমি বাজারে চলে যাও, তার মধ্যে আমি রেডি হয়ে নেবো। তার মধ্যে আমার ঘর মুছতেই তো হবে, প্রত্যেক দিন জানেন তো আমি প্রতিদিন ঘর মুছি। ঘর মুছে গোছ গাছ করে একদম রেডি হয়ে নিয়েছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আমি। তো এই যে চলে আসলাম হচ্ছে পার্লারে। আর এই পার্লারটা আমাদের বনগাঁয় খুব বড় একটা পার্লার, আর খুবই সুন্দর পার্লারটা, ঠিক আছে, খুব সুন্দর। আর এদের ব্যবহারও খুব ভালো। এই যে আমার ছোটো মেয়েকে প্রথমে শ্যাম্পু করিয়ে দিচ্ছে, চুলটা ওয়াশ করার পরেই কিন্তু ওরা কাটতে শুরু করবে। বিশ্বাস করুন বন্ধুরা, আমার ছোটো মেয়ে আজ খুব খুশি। এবার বলতে পারেন, আপনি কি কোনো দিন নিয়ে যাননি এত বড় পার্লারে? সত্যিই আমি নিয়ে যাইনি ওকে, এই প্রথম আমার ছোটো মেয়েকে নিয়ে গেলাম। হ্যাঁ, আমি পার্লারে নিয়ে গেছি, তবে এত বড় পার্লারে না। আজ আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করলাম আমি। আমার মেয়েকে খুব বড় একটা পার্লারে নিয়ে গেছিলাম, খুব সুন্দর। এই পার্লারটার নাম হচ্ছে কাট অ্যান্ড স্টাইল,
ঠিক আছে, খুব সুন্দর এখানে, মানে পার্লারটাও বেশ সুন্দর, আর ওদের ব্যবহারটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে। তো এই যে মেয়ের চুল কাটা মানে স্টার্ট করে দিয়েছে, আর আমার মেয়ে হেসেই যাচ্ছে। আমি বলছি তুই খুব খুশি না রে বাবা? বলছে হ্যাঁ। তা আমার ছোটো মেয়েকে আমি খুশি করতে পেরে আমার নিজেও খুব খুশি, আজকে মনটাই ভালো হয়ে গেছে আমার মেয়ের জন্য। আর আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বন্ধুরা, সকালবেলা বুঝতে পারিনি তো যে মেয়েকে হচ্ছে চুল কাটাতে নিয়ে যাব, বা এই চিন্তা ভাবনাও করি। মেয়ে হঠাৎ বললো, আর হঠাৎ করেই ভাবলাম যে না যাই, মেয়ের চুলটা কাটানোর প্রয়োজন খুব, এর জন্য। আর ও যেইভাবে চেয়েছে বন্ধুরা, সেইভাবেই ওকে কিন্তু আমি কাটিয়েছি, ঠিক আছে, চুলটা। আর উনি আমাকে বলছে যে ম্যাডাম কেমন করে কাটাবো? আমি বললাম না, আপনি আপনার মতন করে কাটান, ওকে যেইভাবে ভালো লাগবে আপনি সেইভাবে কাটান। কি বলুন তো বন্ধুরা, কিছুটা না ভরসা ওদের পরে ছেড়ে দিতে হয়, কারণ ওরা হচ্ছে ওদের মতন করে কাটলে না নিজের দায়িত্বে কাটে, বেশ সুন্দর হয় সেটা। এবার আমি বলে দেবো এইভাবে এইভাবে কাটতে, সে আবার মানে না পারলে আবার অন্যরকম, সেখানে কিন্তু একটা খারাপই হয়। তার থেকে উনি যেভাবে হচ্ছে পারে সেইভাবে কাটুক। আমার মেয়ের মুখটা দেখেছেন কেমন লাগছে জানাবেন। তারপর চলে আসলাম বাড়িতে। এই যে আমার ছোটো কন্যা বসে মোবাইলে একটু দেখছিল, তাই বললাম বাবু দাও একটু ভিডিও করি। অল্প একটু ভিডিও করেছি বন্ধুরা আপনাদের দেখানোর জন্য যে আমার ঘরের কি পরিস্থিতি। আমি ঘর টর গুছিয়েই কিন্তু বাড়ির থেকে গেছি, তাই আমার বাড়ি এসে না এত তাড়াহুড়ো ছিল না। দেখুন আমার দুই ঘরই গোছানো গাছানো আছে, হ্যাঁ, ঠাকুর ঘরটাও মুছে বাসন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, কারণ বাড়ির থেকেই গেছি সব গোছগাছ করে, এর জন্যে মনটাও ভালো ছিল। এবার বাড়ি এসে ঝপঝপ করে তারপরে সেই হচ্ছে 5টা রান্না করে আমি ফেললাম। কারণ কি বলুন তো বন্ধুরা, গতকালের একটু লাউ ঘন্ট ছিল, তারপরে ফ্রিজে একটু মাছের তেল ভাজা ছিল, একটু ডাঁটা চচ্চড়ি ছিল, আর একটা বেগুন পুড়িয়েছি। আর যেহেতু শনিবার জন্য, ঠিক আছে, বেগুনটা পুড়িয়েছি, আর মাছটা হচ্ছে ওই কালিয়া মতো করেছি আদা জিরে বাটা দিয়ে, আর টমেটো বাটা দিয়েছিলাম। এই যে এখনও মাছটা ভাজতে বাকি, তো রান্নাটা আজ আর শেয়ার করলাম না, জানেনই তো আমি একটু বাইরে গেছিলাম। এই যে হচ্ছে রান্না বান্না। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমার খুব প্রয়োজন, আমি সেই মতো সামনের দিকে চলতে পারবো। এই যে একে একে সবাই খেয়ে নিক, ঠিক আছে, তারপরে কিন্তু আমিও খেতে বসে যাব। আর দেখুন রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি, রান্নার সাথে সাথেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা দেখতেই তো পেলেন আজকে সকাল থেকে খুব ব্যস্তর পথ দিয়ে কাটলো। তো বিকেলবেলাও একটুখানি ব্যস্তর মধ্যে থাকবো, তাই ভিডিওটা আর আজকে টেনে নিয়ে যাব না সন্ধ্যা পর্যন্ত, ভিডিওটা এখানেই রাখবো। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। এখন এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন একটুখানি বসে বসে এডিট করে ভিডিওটা পোস্ট করে দেবো, ঠিক আছে। তো চলুন তাহলে আজকের মতো বাই বাই সবাইকে।